আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। শ্রদ্ধা ও ভালোবাসায় সিলেটে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গ্যাস আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে। 2018 সালের পর দেশে কোনো গ্যাস সংকট থাকবে না, সিলেটে অর্থমন্ত্রী। প্রতিষ্ঠার 19 বছর পর জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে উদ্বোধন করা হলো ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার। জকিগঞ্জ কানাইঘাটের প্রতিটি স্কুল কলেজে শহীদ মিনার নির্মাণ করার ঘোষণা দিলেন বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন। সিলেটে 10 দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসবের উদ্বোধন। দেশে বিদেশের গুণীজনের মিলন মেলা শুরু। বড়লেখার পরগনাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রী পরিবহনের জন্য একটি গাড়ি হস্তান্তর করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। এবং বিশ্বনাথ উপজেলার পূর্ব কাউপুর গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে গ্রামের প্রধান সড়ক পাকাকরণ কাজ শুরু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় সিলেটে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা এই দিনটিতে স্মরণ করেন সিলেটবাসী। বিস্তারিত জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম জব্বার বরকত রফিকদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষার লড়াইয়ে সেদিন রাজপথ রঞ্জিত হয়েছিল বাইয়ের রক্তে। প্রতিবারের মতো এবারও গভীর শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও নানা আয়োজনে সিলেটে পালন করা হয়েছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21-এর প্রথম প্রহরে জেগে উঠেছিল সারা দেশের ন্যায় সিলেটের সকল শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে খালি পায়ে শহীদ মিনারে এসেছিলেন সকল শ্রেণী পেশার মানুষ। বেদির মূল ভরে উঠেছিল ভালোবাসার ফুলে ফুলে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। এরপর একে একে সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট প্রেস ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। আমরা আনন্দিত যে বিশ্বের অন্যান্য দেশেও আজকে এই দিনটি পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দেশের বাইরে যারা আছেন, যারা বিদেশে আছেন, আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, তাদের সবাইকে আমরা সিলেট সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। শাড়ি ও পাঞ্জাবিতে ছিল বর্ণমালা, কবিতাচরণ, গানের কলি, আবার লাল সবুজের বাংলাদেশকে ধারণ করতে দেখা গেছে কারো কারো পোশাকে। শিশুদের গালে কপালে আঁকা ছিল শহীদ মিনার। জাতীয় পতাকার ছবিও নিয়েছিল অনেকেই। আমার বাচ্চাকে নিয়ে আসছি, আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, এই আগামী প্রজন্ম যেন আমাদের এই ভাষা আন্দোলনের ইতিহাসকে মনে রাখে। আব্বু আম্মুর সাথে আমি এসেছি শহীদ মিনারে ফুল দিতে, আমার খুব ভালো লাগতেছে। এবারে 21শে ফেব্রুয়ারি উদযাপন করতে অনেক প্রবাসীরাও দেশে এসেছেন। আমার মনে আরও ব্যাপক আকারে করলে আমরা যে নেক্সট জেনারেশন আছে, ইংল্যান্ড বড়, তারা জানানো উচিত হিস্টোরি কী তো হয়েছিল 52 ভাষা আন্দোলন। এদিকে সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সংহতি রেখে স্ব কর্মসূচি পালন করেছে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গ্যাস আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। 2018 সালের পর দেশে কোনো গ্যাস সংকট থাকবে না, তখন শিল্পে গ্যাস সংযোগ প্রদান করা হবে, এতে শিল্প খাত প্রসারিত হবে। বুধবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের 50 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী পর্বে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাউদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক প্রতিনিধি ডক্টর AK আবুল মোমেন, সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস, ইয়াহিয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের 50 বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক খন্দকার শিপার আহমদ। এছাড়া সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 2018 সালের পরে বাংলাদেশে গ্যাস কোনো সমস্যা হবে না, সুতরাং তখন আমরা অন্যান্য গ্যাস বেসড ইন্ডাস্ট্রি আছে সেগুলোর কথা চিন্তা করতে পারি। প্রতিষ্ঠার 19 বছর পর জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজ উদ্বোধন করা হলো ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার। একই দিনে কলেজ ক্যাম্পাসে প্রায় 2,25 লাখ টাকা ব্যয় ভিত্তিপ্রস্তর নির্মাণ করা হয়েছে 4 তলা একটি ভবনের। অনুষ্ঠানে জকিগঞ্জ কানাইঘাটের প্রতিটি স্কুল কলেজে শহীদ মিনার নির্মাণ করার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় হুইপ আলহাজ সেলিম উদ্দিন এমপি। জকিগঞ্জ ঘুরে এসে বিস্তারিত হুসাইন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রহিন আহমদ। শহীদ মিনার
আন্তর্জাতিক মাতৃভাষা আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের অন্যতম স্মৃতিফলক ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম শহীদ মিনার তৈরি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর সেই শহীদ মিনারের আলোকে ভাষা শহীদদের স্মরণে যোগীগঞ্জের ইসামতি ডিগ্রি কলেজে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগীগঞ্জ খানাইঘাটের প্রতিটি স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার ঘোষণা দেন আলহাজ সেলিমউদ্দিন এমপি। ১৯৫২ সালে আমাদের সূর্য সন্তানেরা এদেশের জন্য, এদেশের ভাষার জন্য জীবন দিয়েছেন। প্রতিটি স্কুল এবং কলেজে আমি এই ধরনের শহীদ মিনার করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ক্রমান্বয়ে সব কটি স্কুল এবং কলেজে আমি শহীদ মিনার করে দিব। আমাদের ছাত্রছাত্রী অনেক ছিল, আশা ছিল যে কলেজে একটি শহীদ মিনার হবে শহীদদের শ্রদ্ধার জন্য। আমরা কমিটি সহ সবাই মিলে সভাপতি সাহেব এমপি মহোদয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, আমরা একটি শহীদ মিনার করেছি। এবং একই দিনে কলেজে ২,২৫,০০,০০০ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন আলহাজ সেলিমউদ্দিন এমপি। একাডেমিক ভবন ও শহীদ মিনার নির্মাণ করে দেওয়ায় সরকারের প্রতি প্রশংসা জ্ঞাপন করলেন কলেজের শিক্ষকরা। দীর্ঘদিন যাবৎ আমরা বাইরে যেয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ করতাম। আজকে আমাদের খুব আনন্দের দিন, আমাদের অহংকারের দিন। আজকে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে আমরা শহীদ মিনার করতে পেরেছি। আজকে আমরা আমাদের বিল্ডিংয়ে, আমাদের ক্যাম্পাসের মধ্যে আমরা শহীদদের শ্রদ্ধা জানাতে পারছি। এইটা আমার মনের মধ্যে খুব বেশি আগ্রহ যাচ্ছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দীর্ঘদিনের স্বপ্ন কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার এবং ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ হওয়ায় আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আমাদের কলেজে শহীদ মিনার এবং একটা পশ্চিম সাইডে একটা বিল্ডিং হতে যাচ্ছে, সেই জন্য আমরা আনন্দিত। ভাষা দিবসে শহীদ মিনারটা উদ্বোধন করতে পেরে আমরা অনেক আনন্দিত। ইসামতি ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক আব্দুল আলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরী, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক লুৎফুর রহমান খান, ইসলাম শিক্ষা প্রভাষক হাবিবুল্লাহ বাহার সহ আরও অনেকে। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাতক সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট ও সদস্যবৃন্দের সম্মানে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর উদ্যোগে ও ছাতক পৌরসভার সার্বিক সহযোগিতায় এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ছাতক বহুমুখী মডেল হাই স্কুল মাঠে নাগরিক সংবর্ধনায় পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে সংগঠিত অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট বলেন, বিগত জেলা পরিষদ নির্বাচনে ছাতক দুয়ারার জনপ্রতিনিধিরা সহ সর্বস্তরের মানুষ যে ত্যাগ স্বীকার করে আমাকে বিজয়ী করেছেন, তার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তিনি আন্তরিকতার সাথে ছাতক দুয়ারার উন্নয়নে কাজ করে যাবেন বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সংগঠিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ আয়ুব বক্ত জুগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্রু মিয়া তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জননেতা শামী মাহমুদ চৌধুরী, সংবর্ধিত অতিথি জেলা পরিষদের সদস্য আব্দুল শহীদ মুহিত, আজমল হোসেন সজল ও আমিনুল ইসলাম সেলিম। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সবাই কষ্ট করে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথে সরকারি ভূমিতে অবৈধভাবে নির্মাণকৃত প্রায় ২০০ ফুট পাকা দেয়াল ও বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন পর রক্ষা পেল সরকারের কোটি টাকা সম্পদ। সরকারি সম্পদ রক্ষা পাওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে। প্রশাসনের এই মহতী উদ্যোগে প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ। বিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামস্থ মাটিচূড়া নদী সংলগ্ন সরকারি ভূমি উদ্ধারের নেতৃত্ব দেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফতাফিজুর রহমান। এ সময় বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অংশগ্রহণ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফতাফিজুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক সরকারি ভূমির উপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। আসন্ন ওসমানীনগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ। তবে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাদান করলেও নানা কারণে কারো মনোনয়নপত্র বৈধ হয়নি। একা প্রার্থী হওয়ার কারণে ভাইস চেয়ারম্যান প্রার্থী গয়াস মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন।
ওসমানীনগর উপজেলা নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। ভাইস চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় উপজেলার প্রথম ভাইস চেয়ারম্যান হয়ে নাম লেখাবেন তিনি। তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনও হচ্ছে না এবারের নির্বাচনে। তিনি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়াতে উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পাওয়ার পর তিনি উপজেলার উন্নয়ন নিয়ে যথাসাধ্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তার কর্মী সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সর্বস্তরের জনসাধারণকে পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে দেশে বিদেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী শুভারোদ্দায়ী সর্বোপরি সর্ব অবস্থায় যারা আমাকে বিভিন্ন অবস্থায় সাহায্য সহযোগিতা করে। খবর এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সিলেটে 10 দিনব্যাপী বেঙ্গল সংস্কৃতি উৎসবের উদ্বোধন, দেশে বিদেশের গুণীজনের মিলন মেলা শুরু। বড়লেখার পরগনাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রী পরিবহনের জন্য একটি গাড়ি হস্তান্তর করেছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। এবং বিশ্বনাথ উপজেলার পূর্ব কাউপুর গ্রামবাসী ও প্রবাসীদের অর্থায়নে গ্রামের প্রধান সড়ক পাকাকরণ কাজ শুরু।